হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে ম্যাথলার্ন চ্যানেলে স্বাগত। আজকে আমরা ট্রিগনোমেট্রি ক্লাস 10-এর থার্ড লেকচার করতে যাচ্ছি। কোষে দেখি 20। আচ্ছা, কোষে দেখি 20-র 7 নম্বর পর্যন্ত দুটো লেকচার হয়ে গেছিলো। আজকে আমরা 8 নম্বর থেকে শুরু করছি। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। এই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কে আমাদের দেওয়া আছে, একটা আছে বৃত্তের অর্ধব্যাস অর্থাৎ ব্যাসার্ধ কত 28 সেন্টিমিটার, আর এটা বৃত্তচাপ করছে। তোমরা যখন বৃত্ত আঁকো চাপ নিয়ে নাও, আর ওই চাপ দিয়ে পুরো যখন ঘুরিয়ে নাও তখন একটা বৃত্ত হয়ে যায়। কিন্তু এই অংশটাকে কি বলবো? যখন পুরো পরিধিটা ঘুরছে না, পুরো বৃত্তটা আঁকা হচ্ছে না, আমি এই অংশটাকে কি বলবো? এই অংশটাকে বলবো বৃত্তচাপ। তো এই বৃত্তচাপ দেওয়া আছে, এই বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেমি। এই কোণটাকে বের করতে বলেছে, তারও বৃত্তীয় মান। এবার তোমাদের একটা সূত্র জানতে হবে, এই থিটা অর্থাৎ বৃত্তচাপ দ্বারা কেন্দ্র ওপর যত কোণ তৈরি করছে, বৃত্তচাপ দ্বারা কেন্দ্রের ওপর উৎপন্ন কোণ, এই কোণটা আমরা কী করে বের করি? এই কোণটা বের করতে হলে থিটা সমান L/R। এল হচ্ছে বৃত্তচাপ। এল কি? বৃত্তচাপ। বৃত্তচাপের দৈর্ঘ্য, আর তো তোমরা জানো আর হচ্ছে অর্ধব্যাস। তাহলে এই যে থিটা বা সমান L/R বেরোবে, এইটা হবে রেডিয়ানে, এইটা হবে রেডিয়ানে। বুঝতে পারছো? এই কোণটা আমরা সরাসরি পেয়ে যাব যখন 5.5কে 28 দিয়ে ভাগ করব, একেবারে কোণের মাপ পাবো, আর এটা বৃত্তীয় মানে পাবো। তাহলে থিটা সমান হয়ে যাবে L 5.5, আর আর এর মান হচ্ছে 28। তাহলে এটা পয়েন্টটা সরালে 0 হবে। 5 দিয়ে 5 আর 11 55, 5 5 25, 5 6 30। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 11/56 রেডিয়ান। এটাই হচ্ছে অ্যান্সার। এখন তোমাদের বইয়ের যখন উত্তর দেখবে তখন এটা কিন্তু মিলবে না। 11/56 রেডিয়ান আমি যেটা তোমাদের সমাধান দিলাম, এটা কিন্তু পাওয়া যাবে না। বইয়ে কিছু অন্য কিছু আছে। বইয়ে পাইয়ের টার্মসে আছে। আচ্ছা, পাইয়ের টার্মসে তোমরাও আনতে পারবে, কারণ পাই সমান তোমরা জানো, পাই সমান হয় 22/7। এটা হয় এর অ্যাপ্রক্সিমেট মান। তাহলে এইটাকে কি লিখতে পারবে? 11কে যদি 2 দিয়ে গুণ করো, 11কে 2 দিয়ে গুণ করলে 22, আর 56কে 2 দিয়ে গুণ করলে 2 গুণিত 56 লিখতে পারো। এবার 22-এর জায়গায় তুমি কি লিখতে পারো? 22-এর জায়গায় লিখতে পারো 7 পাই, 7 গুণিত পাই। তো 22-এর জায়গায় কি লিখে দেবো? 7 গুণিত পাই ডিভাইড বাই 2 গুণিত 56। দেখো 27টা 56, অ্যান্সার হলো π/16 রেডিয়ান। এটাও 11/56, এটাও 11/56 রেডিয়ান ছিল। আর এইখান থেকে আমরা পেলাম π/16 রেডিয়ান। সুতরাং দুটো অ্যান্সারই ঠিক, যদিও এই রেডিয়ানে এই পাইয়ের টার্মসে যেটা আছে সেটা তোমাদের বইয়ে দেওয়া আছে, কিন্তু মাস্টারমশাইরা এটা দেখলো পুরো নম্বর দেওয়া উচিত। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা বুঝলে। এটা একটা সূত্র শেখার আছে, বৃত্তচাপ দ্বারা কেন্দ্রের উপর গঠিত কোণ সমান L/R, অর্থাৎ L যেখানে বৃত্তচাপের দৈর্ঘ্য। 9 নম্বরটা, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ
কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। 9 নম্বর। দেখো এগুলো তোমরা পারবে। একটা বৃত্তের মধ্যে তোমাদের কি আছে, দুটো অসমান বৃত্তচাপ আছে। মনে করো এটা একটা বৃত্তচাপ এবি, একটা বৃত্তচাপ সিডি, একটা ছোট একটা বড়। বৃত্তের কোণের ওপর একটা বড় কোণ তৈরি করছে আর একটা ছোট কোণ তৈরি করবে। যে ছোট চাপ সে ছোট কোণ তৈরি করবে, যে বড় চাপ সেটা বড় কোণ তৈরি করবে। এবার এইটা কোণ দুটি, এটা মনে করো একটা কোণ, এটা মনে করো আরেকটা কোণ। তো কোণ দুটির অনুপাত দিয়েছে, কোণ দুটির অনুপাত সমান 5:2। 5:2। তাহলে আমরা এরকম যখন অনুপাতের অঙ্ক হয় তখন আমরা অনেক সময় পিতা পুত্রের বয়সের অনুপাত 5:2, তাহলে কি করি, মনে করে নিই পিতার বয়স 5x এবং পুত্রের বয়স 2x, এভাবে করি। তো সেইভাবে আমরা করব। ধরি কোণ দুটি 5x ও 2x। তাহলে ছোট কোণের মাপ দেওয়া আছে। ছোট কোণের মাপ কত দেওয়া আছে? ছোট কোণটার মাপ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে ছোট কোণ কোনটা হয়, 5x হবে না 2x হবে? নিশ্চয়ই 2x হবে, কারণ 2 এর সঙ্গে x গুণিত আছে, এখানে 5 এর সঙ্গে x গুণিত আছে, সুতরাং 2xটা ছোট। আমার 2x এর মান দেওয়া আছে 2x সমান 30 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 2x আর এটা হচ্ছে 5x, এই কোণটা। তো x সমান এইখান থেকে কী বেরোবে, x সমান বেরিয়ে গেল 30/2 15 ডিগ্রি। তো বড় কোণটা আমি কি ধরেছিলাম, বড় কোণটা ধরেছিলাম 5x। সুতরাং এইখান থেকে আমি বড় কোণের মাপটা পেয়ে গেলাম 5x সমান 5 × 15 অর্থাৎ 75 ডিগ্রি। এইটাই জিজ্ঞাসা করেছে, এই কোণ যেটা তুমি এটা যদি ও হয় এ ও বি, কোণ এ ও বি যেটা বড় কোণ, সেটা তুমি কি পেয়ে গেলে 75 ডিগ্রি। আর এটা হয়ে গেল তোমার ষষ্ঠিক মাপে কোণটার পরিমাপ। এবার এটাকে বৃত্তীয় মাপেও করে নিতে পারবে। যখনই 75কে π/180 দিয়ে গুণ করবে, এটাকে লিখে দেবে রেডিয়ান। 15 দিয়ে 5 × 75 আর 15 12, তাহলে এটা হয়ে গেল 5π/12 রেডিয়ান। তো একটা ষষ্ঠিক মান বেরোলো 75 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে, আর রেডিয়ান পদ্ধতি বেরোলো 5π/12 রেডিয়ান। এটা হচ্ছে অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। দেখো এখানে হচ্ছে রশ্মি। দেখো রশ্মি কেমন করে, মনে করো এটা হচ্ছে একটা আলোর রশ্মি, যা ইচ্ছে তুমি মনে করতে পারো, এটা হচ্ছে রশ্মি। তো এই রশ্মিটা ঘূর্ণায়মান, ঘুরছে। তো সাধারণত ঘোরে যখন আমরা জানি, যখন কোণ তৈরি করে তখন ঘড়ির উল্টো দিকে ঘোরে,
ঘড়ির উল্টো দিকে ঘুরলে আমরা সেই কোণটাকে পজিটিভ কোণ বলি, কিন্তু এইখানে দেওয়া আছে -5 অফ 1/12 পাই, -5 1/12 পাই। সুতরাং এটা মাইনাসে যখন আছে, তোমরা বলেছিলাম যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এই দিকে ঘুরবে, তখন এটাকে বলবো আমরা ঋণাত্মক, নেগেটিভ 5 and 1/12 পাই যখনই আছে, বুঝতে পারছো এটা রেডিয়ানে আছে, আর এই রকম কোণ একটা তৈরি করছে, ঠিক আছে। আর কত বড় কোণ তৈরি করছে আমরা জানি না। আর এইটা বলছে এই যে এটা ঘুরছে, যেটা ঘোরে সেটা হচ্ছে এই রশ্মি, আর এইটা হচ্ছে আমাদের যেটা স্থির রশ্মি। দুটো রশ্মির মধ্যে যে কোণটা তৈরি হয় সেটাকে বলি আমরা কোণ, আর একটা রশ্মি হচ্ছে স্থির, সেটা নড়বে না। আর এর সাপেক্ষে যে দ্বিতীয়টা যেটা ঘুরছে, ঘূর্ণায়মান, সেটাকে বলবো এটা ঘুরছে। তো এই রশ্মিটা যেটা ঘোরে সেটা এখানে ঘড়ির দিকে ঘুরছে, তার মানে এ ঋণাত্মক কোণ তৈরি করছে। আর কত কোণ তৈরি করছে? -5 and 1/12 পাই। তাহলে এটা প্রশ্নে আছে যে এটা কতবার ঘুরেছে, আর ঘোরার পরে আরও কত কোণ তৈরি করেছে, কতটা কোণ তৈরি করেছে, এটাকে তোমাকে লিখতে হবে। কিসে লিখতে হবে? কত ডিগ্রিতে লিখতে হবে। কত ডিগ্রি, কতবার ঘুরেছে এবং কত ডিগ্রি সে কোণটা তৈরি করেছে। তো আগে তো আমি দেখে নিই এই কোণটার মাপ কত আছে। কোণটার মাপ আছে -5 বারং 60, 60 আর 1 61, -61/12 পাই। সুতরাং 180 দিয়ে যখন গুণ করে নেব, এটা আমার ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। ডিগ্রিতে তো কনভার্ট করতেই হবে, কারণ এটা ডিগ্রিতেই চেয়েছে। -61/12 ইন্টু পাইয়ের জায়গায় রাখবো 180, এটা হয়ে যাবে ডিগ্রি। -61 × 15, তাহলে 61 × 15 করে নিই। -915 ডিগ্রি, -915 ডিগ্রি। এখন তোমরা ভাবছো 915 ডিগ্রি কীভাবে হয়? হবে, কেন হবে না? কারণ তোমাকে বলেছে এটা ঘুরেছে, একবার, দুবার, তিনবার ঘুরতে পারে। ঘুরতে ঘুরতে এসে এইখানে কয়েকবার পূর্ণ ঘূর্ণন দিয়েছে, পুরো ঘুরেছে, আর তারপরে আবার কিছুটা এসে কোণটা তৈরি করেছে। তো কি বলেছিলাম? একটা স্থির রে আছে, একটা স্থির রশ্মি আছে, একটা স্থির রশ্মি আছে, আর একটা যেটা ঘুরছে সেমনি রশ্মি আছে। তাহলে এটাকে যদি তুমি বুঝতে পারছো 360 থেকে বেশি, সুতরাং কবার ঘুরেছে জানবার জন্যে 360 দিয়ে 915কে ভাগ করতে হবে, তখন আমরা জানবো কবার পূর্ণ ঘুরেছে। 360 দিয়ে যদি ভাগ করো, দেখো 2 বার যাবে 720, যোগ করলে 5, 9 আর 1, 195। মানে এবার বোঝা গেল এটা তো ফিক্সড, এইটা একবার পুরো ঘুরেছে 360, আরেকবার করেছে 720, আর 720-র পরে এটা আবার কতটা কোণ করেছে? 195। এইখানে এসছে হয়তো, মানে এইখান থেকে এইখানে এইভাবে কোণটা তৈরি করছে। কোণটা কি করেছে? কোণটা এইভাবে গেলে তো 180 হতো, 180-রও বেশি এটা হয়েছে। এইটাকে বলবো আমরা, এটা যদি ও বিন্দু হয় আর যদি সোজা লাইন হয়,
তাহলে এটাকে বলবো আমরা 195 ডিগ্রি। আর যেহেতু এটা এইদিকে ঘুরেছে আমরা কি বলবো, -195 ডিগ্রি। দুবার ঘুরেছে, দুবার ঘোরার জন্যে 720 হয়ে গেল। আর 720-র পরে 195 ডিগ্রি কি হয়েছে, আরও ঘুরেছে। তাহলে তোমরা উত্তরে কি লিখবে, উত্তরে লিখবে দুইবার ঘড়ির কাঁটার দিকে মানে ওই দিশায় দিকে পূর্ণ ঘূর্ণন হয়েছে এবং তারপরে আরও 195 ডিগ্রির কোণ তৈরি করেছে। দেখো বোঝার জিনিস আছে, ঘড়ির কাঁটার দিকে এই রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে একবার তারপরে দুবার পূর্ণ ঘুরেছে, এখানে 720 হয়ে গেছে। আর 720-র পরে আবার 195 ডিগ্রি করেছে, সেই জন্য এটা হলো -61/12 × π। তো আমরা লিখে দিয়েছি যে ঘড়ির কাঁটার দিকে পূর্ণ ঘূর্ণন হয়েছে আর তারপরে আরও ওই দিকেই 195 ডিগ্রির কোণ হয়েছে। সুতরাং এইখানে আর ঋণাত্মক তুমি না লিখলেও হবে। তাহলে এই ভিডিওতেও 8, 9, 10 তোমরা 3টে অঙ্ক দেখলে কোষে দেখি কুড়ির। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের সঙ্গেও শেয়ার করো।